জন্যই তো বললাম যে আমি সত্যি জানতাম কি ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও। আরও বন্ধুদের কাছে আরও একটা অনুরোধ রইল আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। তা দেখো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 6:30 আর আমি এখান থেকে এই ব্লগটি শুরু করলাম। সবার প্রথমে বাসি ঘরগুলো ঝাঁটা দিয়ে দরজায় জল দিয়ে নিলাম, আর বাসি উঠোনটা একটু ঝাঁটা দিয়ে নিচ্ছি। খুব বেশি ময়লা হয় না যদিও, তাহলেও কিন্তু এটা প্রত্যেক দিনেরই একটা কাজ যে বাসি উঠোনটা একটু ঝাঁটা দিয়ে নিতে হয়। কেননা বাসি উঠোন মানে পাড়িয়ে যে কোনো কাজকর্মে যাওয়াটা ঠিক না। তার জন্যই আমি সবসময় বাসি উঠোনটা, ঘরটা যদিও বা ঝাঁটা দিতে সময় কখনও যদি একটু দেরি হয়ে যায়, কিন্তু উঠোনটা আমি ঝাঁট দিতে একদম মিস করি না। তো দেখো বন্ধুরা, উঠোনটাও ঝাঁটা দিয়ে নিলাম। বাসির জামা কাপড় পরে নিয়ে দরজায় জল দিয়ে দিলাম, একদম মেন দরজায় জল দিয়ে দেখো চলে এলাম। বাসি জামা চেঞ্জ করে একেবারে ব্রাশটাও করে নিচ্ছি সেই ফাঁকে, কেননা আজকে অনেকটা সকাল সকালই উঠে গেছি, হাতে বেশ একটু সময়ও আছে। বরের জন্য একটু জলখাবার তো প্রত্যেক দিনই করতে হয়, তাই ভাবলাম আজকে একটু মটরশুঁটি আছে, ওটা দিয়ে একটু ঘুগনিটা করে নেব। দেখবে সময় থাকলে হাতে বেশ কিছুটা করে দেওয়া যায়। তার জন্য এখানে 4টে লেচি যাতে হয় সেই মতন কিন্তু আমি আটা নিয়ে নিলাম। এখানে ঠিক 4টেই লেচি হবে, 4টে থেকে বেশি হলে নষ্ট হয়ে যায়। বর দুটো খেয়ে বেরিয়ে যাবে, আর আমার জন্য দুটো রেখে দেবো, আমি সেটাকে খেয়ে নেব। আর দেখো এখানে চাও বসিয়ে দিয়েছি, চাও হয়ে যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমাদের দুটো হাত কাজ করি, কিন্তু একদম 10টা হাতের মতন। 3টে দিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ওদিকে চা হচ্ছে আর এদিকে, নইলে আমি 8টার মধ্যে না বলতে ব্রেকফাস্ট দিতে পারবো না। আর দেখো একটু আলুটা ভাজা ভাজা করে সেদ্ধ করে নিয়েছিলাম, ওদিকে মটরশুঁটিটাও দিয়ে নিলাম। এবার একটু মশলাটা দিয়ে নেবো, সেই পাতে চাটা ছেঁকে বলকে দিয়ে আসি আর আমি এটা করতে থাকি। আর এখানে পেঁয়াজ রসুন আর আদাটা দিয়েই করবো, জিরে ধনে কিছুই দেবো না বন্ধুরা। তা দেখো এখানে কষিয়ে আমি জল দিয়ে দিলাম, আর আমিও চা খেয়ে চলে এসেছি। বরের জন্য দুটো রুটি করে নেব, আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধটাও হয়ে গেছে। দেখো বন্ধুরা, 4টে লেচি বার করে নিয়েছি, আর লেচিগুলোকে না হাতের সাহায্যে তালুতে রেখে বেশ গোল্লা গোল্লা করে নিলে রুটিগুলো বেশ গোল গোল হয়। আমি প্রত্যেক সময়ই এটাই করে থাকি, আর আজকে রুটি করবো না, একটু পরোটা দেওয়ার ইচ্ছে আছে। তাই দেখো এখানে পরোটাটাও করে নিচ্ছি দুটো, হালকা তেল দিয়ে, মানে খুব বেশি তেল দেবো না, হালকা তেল দিয়েই করে দেবো। পরোটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই যে মটরশুঁটি দিয়ে ঘুগনি করে দিয়েছি, আর একটা ডিম সেদ্ধ দিয়ে কুসুমটাও ফেলে দেবো। আবার নলের গুড়ের মিষ্টি চাইছে। ভীষণ খুশি হয়েছে দেয়াতে, বলছে একটা নলের গুড়ের মিষ্টি হলে নাকি তার খুব ভালো হতো। তাই যে যাও দোকান থেকে নিয়ে আসো, আমিও খাবো তুমিও খাবে। তা দেখো এখানে বড় বেরিয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরে আরও কাজ থাকে বলো, এই পরিষ্কার করে নিলে রান্না করতে কিন্তু আর আমার কোনো সমস্যা হবে না। সকালের বাসন কোসনগুলো এখানে মেজে পরিষ্কার করে নিচ্ছি, বোতলগুলো সব ধুয়ে নিচ্ছি, কেননা প্রত্যেক দিনে কিন্তু প্রত্যেক দিন আর কি জলটা ঢালতে হয়। তার জন্য আমার এই বোতলগুলোও পরিষ্কার করে নিলাম। সেই ফাঁকে রুটি করেছি, বাসন মেজে নিলাম, একদম গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। এবার রান্নাও করতে হবে আমাকে। দেখো বন্ধুরা, সেই ফাঁকে আমি মানে বড় ঘরটা একদম ঝুল পরেই নিই, একদম ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কোথাও মাকড়সা জাল পড়েনি, কিন্তু আমি কিন্তু ঝেড়ে নিলাম। আর এই ফাঁকে জলও দিতে এসছে, ওই দাদাকে ফাঁকা ব্যারেলটা দিয়ে দিলাম, সে জল দিয়ে চলে গেল। আর দেখো দরজাগুলো একদম ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। অনেকটা দিনই করা হয় না, বেশ ভালোই ধুলো পড়েছে দেখলাম, তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা বেশ অনেক দিনই আমার, আর মাঝে মাঝেই একটু হালকা করে ক্লিন করে নিলেই হবে। ডিপ ক্লিন কিন্তু আমাদের সব সময় করতে হয় না।
একদম পরিষ্কার হয়ে গেল আমার ঘর দুয়ারগুলো। চাদরটাও চেঞ্জ করে নেব। চাদর টাদর পেতে ঘর গুছিয়ে দিয়ে চলে এসেছি, মানে আমি বাজারে চলে গেছিলাম। কিন্তু বন্ধুরা দেখো, বাজার থেকে আজকে 3 রকম মাছ নিয়ে এসেছি। কালকের জন্য একটু রেখে দেবো, আর আজকে কিছুটা করব। তাই ভাবলাম আজকে সবজি বানাবো না, 2 রকম মাছই করে নেব। কারণ সকালে তো সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, দুপুরে আর রাতে এই কেটে এনেছি। মানে আমি আজকে কাটলাম, একটা মাছও আজকে কেটে দেয়নি, জানো না। মোরলা এনেছি। মোরলাগুলো ভালোই ছোট, প্রথমে দেখা যাচ্ছিল বেশ বড়, কিন্তু বাড়িতে এনে দেখলাম ভালোই ছোট। কি করব বলো, এনে যখন ফেলেছি কাটতে তো হবে। কেটে পরিষ্কার করে একটু লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিলাম, আর বাটা মাছটাও তুলে নিলাম। এখানে দেখো, বরকে টিফিন দেবো বলে একটু চিড়া নিলাম, চিড়াটা ধুয়ে নিয়েছি। আর একটু মুড়ি, সামান্য মুড়ি দেবো, আর একটু টক দই দিয়ে দেবো। এখন আবার যাব দোকানে টিফিন দিতে। আমি আর যাই করি না কেন, বরের দিকটা কিন্তু মানে সবসময় চেষ্টা করি তাকে ঠিক টাইম মতন ওষুধ আর এই টিফিনটা দেওয়ার জন্য। এই যে দেখো বন্ধুরা, তা আমি এখন চলে যাব দোকানের দিকে, এসে রান্না করব। তাই চলে এলাম, বড় খেয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, এসে আমি স্নান টান করে নিয়েছি, কারণ স্নান পুজোটা করে নিয়ে রান্নাটা করব। আর আমার কোনো তাড়া নেই, বরের যেহেতু টিফিনটাও হয়ে গেছে। তারপরে আবার আমি স্নান টান করে নিয়ে টিফিন করে নিয়ে রান্না করব। আর আমার তো টিফিন করাই আছে, সকালে একবারেই পরোটা 2টো করে নিয়েছিলাম, তরকারিও আছে একটু, হয়ে যাবে। তাই এখন এখানে বাসনটা মেজে ঠাকুরটা দিয়ে নেব। আমাদের খুব সুবিধা হয়েছে, কেননা বাইরের থেকে আসি, ধরো ডাইরেক্ট ঘরে ঢুকতে হয় না। প্রথমে পাটা ধুয়ে ঘরে ঢুকতে ভালো হয়, সেটাই করে থাকি। আর ঠাকুরের বাসনটা মেজে থাকি, কলপারে আর যাই না। তা দেখো, ওখানে কাজ করে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম। বরের জলগুলো আবার বোতল বোতল করে ভরে নেব। বরের জল বেশি নেই, যদিও 2 বোতল হলো, পরে আবার আমি ফুটিয়ে নেব, খাক। আর এদিকে আমার জলটাও ভরে নিচ্ছি। খাওয়ার সময় দেখবে সমস্যাও হয় না। তাই 2 ভাগে করেই রাখতে হবে, নইলে না ভুলে যাই যে কখন মানে কার কোনটা জল, যেহেতু একই কালারের বোতল। তার জন্য আমি একটু ডিস্টেন্সটা রাখি। বরের জন্য এখানে 2টো রেখে দিলাম, আর এই যে বরের গ্লাস, সে আবার গ্লাসে করেই জল খায়, আর আমার জলটাও আলাদা রেখে দিলাম। দুজনে 2টো খেয়ে নেব। বরের জন্য একটু দুধ এনেছিলাম, আর টক দই তো দেখলেই, একটা টক দই দিয়ে দিয়েছি, আর একটা টক দই ফ্রিজে রয়েছে, ওটা আবার পরের দিন দিয়ে দেব। আর এখানে দুধটাকেও জাল দিয়ে রেখে দিই, তারপরে একবারে রান্নাটাও বসিয়ে দেব। তাহলে কিন্তু আমি এইভাবে গুছিয়ে সব সময় কাজকর্ম করে থাকি। কিছুটা জামা কাপড় কেচে নিয়েছি, সেগুলোকে আবার মেলে দিচ্ছি। সোয়েটার মানে একসাথে আমি কাচ্ছি না, এই কয়েকটা করে কেচে দিচ্ছি, আর শুকিয়ে যাচ্ছে। সব একসাথে কিন্তু তুলে দেব। এখনও কিচ্ছু তোলা হয়নি, শুধু কেচে রাখছি এখন ছোটো ঘরটার মধ্যে ভুর করে, তারপরে সব একসাথে তুলে দেবো। তা দেখো বন্ধুরা, আমি রান্না করতে চলে এসেছি। এক এক করে রান্নাটা করে নিই। প্রথমে ভোলা মাছটাকে করে নেব। ভোলা মাছটা ভাবলাম বেগুন দেবো, কিন্তু বেগুনটা এনেছি ঠিকই, খুব একটা ভালো না বেগুনটা। তার জন্য যেটুকু ভালো পেয়েছি ছোটো মাছটার মধ্যে দেবো। আলু তো খাওয়া যায় না, মানে খাই না আর কি, বরের জন্যই। তাই দেখো, এখানে প্রথমে মোরলা মাছটা বসিয়ে দিলাম। 2টো কড়াইতেই করব, ঝটপট করে রান্না, কিন্তু একদম টাইম মতন হয়ে যাবে। তাই এখানে মোরলা মাছটা একটু বেগুন পেঁয়াজ দিয়ে আর আদা জিরে দিলাম সামান্য, লবণ হলুদ দিয়ে এটা একটু মেখে ঝেঁকে একদম বসিয়ে দেব। এভাবে করলে না ভীষণ ভালো লাগে। দেখবে পাতুরিতে সবসময় করা যায় না, কলা পাতা লাগে, অনেকটা সময়েরও ব্যাপার থাকে। আমি সাধারণত এইভাবেই বসিয়ে দিই, হালকা স্টিম দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব ভালো হবে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো দেখো, এখানে এই ফাঁকে আমার কিন্তু ভোলা মাছটাও ভাজা হয়ে গেল।
এবারে আমি ভোলা মাছটাও বসিয়ে দেবো। সামান্য জিরা বাটা দিয়েছি, একটু পাতলা করেই ঝোল করব। একটু আলু দিলে ভালো লাগে খেতে। কালো জিরা ফোড়নটা দিয়ে দিয়েছি এখানে। তাই দেখো দুটো রান্নাই একসাথে হচ্ছে। মওলা মাছটাও অনেকটা হয়ে গেছে, আর একটু ঢাকা থাক, তারপরে নামিয়ে নেব। তো দেখো দুটো রান্নাই কিন্তু আমার মানে হয়ে গেছে একই সাথে আর কি, যেহেতু একবারে বসিয়েছিলাম ভোলা মাছ আর মওলা মাছ। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু সেদিনকে ডিপ ক্লিন করা হয়েছিল, আজকে একটু হালকা করে সমস্ত টাইলসগুলো মুছে নেব। দেখো বন্ধুরা, আমি দোকান থেকে একটু জিরে এনেছিলাম, সেই জিরেটাকেও ধুয়ে রোদে দিয়ে দেবো। আর ভাতটাও হয়ে গেছে, মানে আমার রান্নাঘরের কাজ একদম শেষ হয়ে গেল। তো বন্ধুরা, ভাত বেড়ে বসে পড়লাম। টাটা, তোমরা সবাই ভালো থেকো। আবার অন্য কোনো